তো টাকা বা ক্ষমতার যখন পদোন্নতি বা অর্থের সুযোগ থাকে তখন আমরা হার মেনে যাই। সৈনিকদের ক্ষেত্রে ব্যাপকভাবে অবিচার হয়েছে এবং তাদের অদ্যবধি তারা কখনো প্রশ্ন তুলতে পারে নাই, কিন্তু নাই ইন্ডিয়াতে কোন রকম। এবং এটা এই আইনটা থাকার কারণে শৃঙ্খলা যে নষ্ট হচ্ছে তা না। যে কোনো কমান্ডার একটা আদেশ দেওয়ার সময় সে সতর্ক থাকে যে আমার আদেশটা যদি আমি রক্ষা করতে না পারি তাহলে আমার জন্য এটা ব্যাড পয়েন্ট। শাস্তি হয় নাই, এক হাসিনার বিচার হয়েছে শুধু 10 মাসে 11 মাসে, আর কাউকেই তো বিচারের আওতায় নেওয়া হয় নাই। তখন সবাই আস্তে আস্তে রেজিস্ট্যান্স ডেভেলপ করতেছে এবং তারা আস্তে আস্তে খবর বলতেছে। তো ডক্টর ইউনূস স্যার কয়দিন আছে, উনি তো প্লেনে উঠে পালাবে, ডিপার্টমেন্টেই লাগে নাই। কিন্তু আমরা কি দেখতেছি সশস্ত্র বাহিনীতে সব ডিপার্টমেন্টে কিছু কিছু চেঞ্জ হলেও মানে বাংলাদেশের ইতিহাসে প্রথম সর্বোচ্চ সংখ্যক পুলিশের আইজি জেলে, ব্যুরোক্রেটস জেলে, সেই পরিমাণে কিন্তু অতীতে সশস্ত্র বাহিনী অনেক শাস্তি হয়েছে, জীবন দিয়েছে। রাষ্ট্রপতি দুইটা মানে মানে প্রেসিডেন্ট জিয়া জীবন দিয়েছে, তাকে হত্যার কারণে বিরাট একটা সংখ্যক ফাঁসিতে নেওয়া হয়েছে। এইবারই প্রথম দেখতেছি যে এক জিয়াউল হাসান ছাড়া আর কেউ শাস্তির আওতায় আসতে পারেনি এখন। কিন্তু গত 16 বছরে কি শুধু জিয়াউল হাসানই অপরাধ করছে? আর সব হুকুমের আসামি কি শেখ হাসিনা? আর্মিতে কিন্তু এই জিনিসটা নাই। আর্মিতে একটা অ্যাক্ট আছে, আর্মির একটা অ্যাক্ট আছে যেটা অফিসারদের জন্য প্রযোজ্য, আনলফুল কমান্ড। আমাকে যে একটা সেকেন্ড লেফটেন্যান্টের জন্য ওই আইনটা প্রযোজ্য, যে আমাকে যদি কেউ অবৈধ আদেশ দেয় আই ক্যান রেজিস্ট, যে আমি এটা পালন করব না, এটা অবৈধ, আনলফুল। তো সুতরাং কেউ যদি বলে যে আমি আদেশপ্রাপ্ত হয়েছি বা আমি আদেশ ক্যারি আউট করেছি বা সব আদেশের মূল হচ্ছে শেখ হাসিনা, এটা অফিসারদের জন্য প্রযোজ্য না। তো সুতরাং প্রত্যেকে তার নিজের অ্যাকশনের জন্য দায়বদ্ধ থাকতে হবে এবং তার জন্য জবাবদিহি করতে হবে। আমাকে কে আদেশ দিল, আমি সুপ্রিম কমান্ডারের আদেশ পালন করছি, এটা বললে কিন্তু কোন অফিসার, কমিশন অফিসারের মাপ পাওয়ার কোনো সুযোগ নেই। এখন সৈনিকদের ক্ষেত্রে আমি মনে করি এটা একটা ছাড় আছে, যে তারা তার সুপিরিয়রের অথরিটি পালন করেছে, সেটাও নীতি নৈতিকতার ঊর্ধ্বে আমি করব না। এটা হত্যাকাণ্ড একটা অপরাধ, আমি করব না, বা এই ধরনের দুর্নীতি একটা অপরাধ, আমি করব না। সে ব্যক্তিগত পর্যায়ে করার সুযোগ আছে, বাট ততটুকু মানসিক শক্তি কিন্তু আমাদের দেশে আমরা এখনো ওইভাবে ডেভেলপ করি নাই। আমাদের শিক্ষাগত, সামাজিক যোগ্যতা, সবকিছু, সামাজিক পরিবেশ মিলায় আমরা যে কোনো লোভের বশবর্তী হয়ে যাই। তো টাকা বা ক্ষমতার যখন পদোন্নতি বা অর্থের সুযোগ থাকে তখন আমরা হার মেনে যাই। সৈনিকদের ক্ষেত্রে ব্যাপকভাবে অবিচার হয়েছে এবং তাদের অদ্যবধি তারা কখনো প্রশ্ন তুলতে পারে নাই। কিন্তু এই মুহূর্তে যারা প্রশ্ন তুলছে তারা সবাই যে নিরপরাধ, তাদের প্রতি অবিচার করা হয়েছে সেটাও কিন্তু ঠিক না। অনেকের আছে সিদ্ধান্ত কারেক্ট, কিন্তু অনেকের প্রতি অনেক অবিচার করা হয়েছে। এই জিনিসগুলো একটা রিভিউর মধ্যে আনতে হবে। কিন্তু এটা এইভাবে বিবেচনায় না এনে আমরা যেটা সাজেস্ট করছি গত 5ই আগস্ট থেকে, যে একটা ওই যে বিভিন্ন রিফর্ম কমিশন যেমন হচ্ছে, সশস্ত্র বাহিনীরও একটা রিফর্ম কমিশন হইতে হবে এবং এই রিফর্ম কমিশনটা সশস্ত্র বাহিনীর বাইরের কাউকে দিয়ে করতে হবে। সশস্ত্র বাহিনীর যারা আইন সম্পর্কে জানে, যারা মানবাধিকার সম্পর্কে জানে, তারা বলবে যে সশস্ত্র বাহিনীর যে কর্মকাণ্ডগুলো হয়েছে এটা মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কিনা, অন্যান্য সশস্ত্র দেশের সশস্ত্র বাহিনীর স্ট্যান্ডার্ডের সাথে আছে কিনা। আমি কিন্তু বলছি না যে এটা সিভিল ল এর সাথে আনতে হবে, আমাদেরকে কম্পেয়ার করতে হবে অন্যান্য আর্মির কিভাবে তাদের শৃঙ্খলা রক্ষা করে। এবং এই বিষয়টা আমরা ইন্টারেস্টিংলি ডক্টর আলী রিয়াজের যে কনস্টিটিউশন কাউন্সিল ইয়ে ছিল, রিফর্ম কমিশন ছিল, আমি কর্নেল হাসিন, আমরা একটা পেপার প্রেজেন্ট করেছিলাম। আনফরচুনেটলি ইট হ্যাজ নট বিন accepted in their requirements. তারা ফাইলের মধ্যে রাখছে, ফেলে দেয় নাই কাগজটা, কিন্তু এটাকে তারা কনসিডারেশনে নেয় নাই। আমরা কিন্তু রিকমেন্ডেশনটা দিয়েছি বেসড অন আওয়ার নেইবারিং কান্ট্রিজ এন্ড আমাদের অন্যান্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে। আমাদের প্রতিবেশী ভারতে সেনাবাহিনীর যে কোনো কোর্টের বিচারের রিভিউর স্কোপ আছে, আর্ম ফোর্সেস ট্রাইব্যুনাল একটা আছে। এই ট্রাইব্যুনাল ইট ইজ অ্যাবভ দি মিলিটারি কোর্ট এবং সেটা একজন হাইকোর্টের জাজের আওতায়, এবং সেই কোর্টেরও সিদ্ধান্তের যদি কোনো ইয়ে থাকে, প্রশ্ন থাকে, সুপ্রিম কোর্টও বিশেষ ক্ষেত্রে সুপ্রিম কোর্টও এটা আপিল করা যায়। তার মানে ওরা কিন্তু অ্যাবসলিউটলি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এবং এটা আমরা ডক্টর আলী রিয়াজকে কিন্তু এটাও দেখিয়েছি, যেটা অল ডেভেলপড কান্ট্রিতে এটা আছে। এবং আমরা যেটা যে আইন থেকে অরিজিনেট করেছে, বাংলাদেশের আইন, ব্রিটিশ আইন থেকে, ওই আইনের মধ্যে ইন্ডিয়া এটাকে রিফর্ম করে ফেলছে এবং there is no problem, ওই কিন্তু নাই ইন্ডিয়াতে কোন রকম। এবং এটা এই আইনটা থাকার কারণে শৃঙ্খলা যে নষ্ট হচ্ছে তা না।
যে কোনো কমান্ডার একটা আদেশ দেওয়ার সময় সে সতর্ক থাকে যে আমার আদেশটা যদি আমি রক্ষা করতে না পারি তাহলে আমার জন্য এটা ব্যাড পয়েন্ট। তখন কিন্তু এখন জানে যে আমি যাই বলবো ওইটাই ভার্ডিক্ট, মানে ঠিক, মানে নোবডি ক্যান চেঞ্জ ইট। আমি যেটা আদেশ দিব, ন্যায় হোক অন্যায় হোক, সে শাস্তি নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি চলে যাবে, তার সংসার ভেঙে যাবে, তার সব পথে বসে যাবে, ফকির হয়ে যাবে, কিন্তু সে কোনোদিন কারোর কাছে বলতে পারবে না যে আমার প্রতি অন্যায় হয়েছে। এই জিনিসটা আমাদের মনে হয় আমাদের সময় এসছে বাংলাদেশে এটা সংস্কার করার, এবং এইটা করতে হবে। এবং কোন অফিসারকে, একটা জিনিস এটাকে অপপ্রচার করা হচ্ছে যে আমরা চাচ্ছি যে সব অফিসারকে ইউনিফর্ম ফেরত না হোক, আমরা বলতেছি সুবিচার করা হোক। যে বলতেছে যে আমার প্রতি অবিচার করা হয়েছে তার কমপ্লেনটা শুনে বলা হোক যে হ্যাঁ তোমার কমপ্লেনটা সঠিক অথবা মিথ্যা, বলে কর্নেল হাসিনের কেসটাই ধরি, মানে যাদের প্রতি অন্যায় করা হয়েছে না ইউনিফর্ম পরে অফিসারকে ধরে নিয়ে এসে গুম করে রাখছে। এখন আমরা সেনাবাহিনীর এখনো এই মাসে, জুন মাসে আমরা বক্তব্য শুনছি এই গুম খুন এগুলোর সাথে জড়িত নাকি শুধু র্যাব এবং ইন্টেলিজেন্স এজেন্সি। কর্নেল হাসিন তো ইউনিফর্ম পরা অবস্থায় গুম হয়েছিল, তাকে কি র্যাব করেছিল, ডিজিএফআই করেছিল, এটা আমি জানতে চাই। ওই এই তাপস হত্যার নামে 5 জন অফিসারকে গুম করা হয়েছিল, অবৈধভাবে দীর্ঘ সময় অন্তরীণ ছিল। তাকে কোন র্যাব, কোন ডিজিএফআই বা কোন এনএসআই বা এসবি করেছে সেটাও আমরা জানতে চাই। আমরা বলছি না, আমরা কিন্তু সশস্ত্র বাহিনীর মধ্যে কোনো অসন্তোষ সৃষ্টি করতে চাচ্ছি না, কিন্তু সশস্ত্র বাহিনীর নিজস্ব অফিসারদেরকে যারা ক্ষতিগ্রস্ত করেছে এবং সশস্ত্র বাহিনীর সুনাম যারা ক্ষুণ্ণ করেছে তাদের একটা তদন্তের আওতায় আনতে চাচ্ছি। কিন্তু প্রচার করা হচ্ছে যে আমরা সশস্ত্র বাহিনীতে অসন্তোষ সৃষ্টি করার চেষ্টা করতেছি, বিদ্রোহের চেষ্টা করতেছি, এবং এর নেতৃত্ব কে দিচ্ছে? ব্রিগেডিয়ার হাসান নাসির, কর্নেল হাসিনা এটার সাথে আছে বা আমার সাথে যারা কাজ করতেছে। এই বিষয়টা আমি বলতেছি যে ব্যাপক পর্যায়ে এটা মানে একটা বিহিত করা উচিত এবং সরকারি পর্যায়ে রিফর্ম কমিশনটা ইমিডিয়েটলি গঠন করা উচিত। বিষয়গুলো হচ্ছে যে এই যে যেটা আমরা দেখলাম বিডিআর এর বিচার, এটার সাথে সামরিক বাহিনীর সংস্কার, সশস্ত্র বাহিনীর সংস্কার মাস্ট। আমরা এতগুলো সংস্কার করলাম বাট সশস্ত্র বাহিনীকে বাদ রাখলাম, এটা কোনো অবস্থাতেই, এবং আমরা অলরেডি তার খারাপ এফেক্ট আমরা দেখতে পাচ্ছি যে সশস্ত্র বাহিনীর থেকে বিভিন্ন রকম রাজনৈতিক বক্তব্য এসছে, বিভিন্ন রকম রেজিস্ট্যান্স এসছে, অপরাধীরা এখনো পর্যন্ত আইনের ইয়েতে আসে নাই, তদন্তের আওতায় আসতে পারে নাই, তাদেরকে হাজির করা হচ্ছে না, অনেককে পালিয়ে যেতে সহায়তা করা হচ্ছে। এটা হচ্ছে বিকজ ওই সংস্কারটা শুরু হয় নাই, এটা একটা বিষয়। আর যেটা হলো যে আমাদের সংস্কার যাই কিছু হবে এটা জনমুখী হইতে হবে। রাজনৈতিক দল বা তাদের নেতার কয়বার ক্ষমতায় আসতে পারবে, কি ভোগ করবে, কি ফ্যাসিলিটিস পাবে, এটা আমাদের সংস্কারের লক্ষ্য হওয়া উচিত। এটা এতদিন হয়েছে মানুষ চুপ ছিল, যে যেরকম বেতন ভাতা বাড়াইছে, সংসদে গেলে ট্যাক্স ফ্রি গাড়ি, এই সমস্তকে কেটে নিয়ে এসে জনগণের সুবিধার দিকে সংস্কার করতে হবে। জনতা যেরকম ভাবে স্বৈরাচারকে হটিয়েছে, এই ধরনের কোন সংস্কার যদি জনমুখী সংস্কার না হয়, জনগণ আবার রাস্তায় নামবে তাদের সংস্কার নিশ্চিত করতে। কিন্তু সেটা মব কালচার না। মব কালচারটা হচ্ছে যেহেতু পুলিশ কাজ করছে না। আপনি এই আমরা সবাই জানি যে 3 ইলেকশন 4 ইলেকশন মধ্যে অনিয়ম হয়েছে, এতদিন কেন লাগলো? আমরা বলতেছি ইলেকশনের ট্রেন্ড চলা শুরু করছে, তাহলে আগের ইলেকশন কমিশনারদের বিচার কেন হলো না? শুধু প্রধান ইলেকশন কমিশনার একাই কি দায়ী? তার সাথে তো আরো কমিশনাররাও দায়ী ছিল, তাদেরকেও তো হিসাবে নিতে হবে। সবাইকে এই আগের পূর্বের অপরাধের বিচার শুরু হলেই ভবিষ্যৎ অটোমেটিক একটা সিকিউরিটির মধ্যে চলে আসবে। বর্তমান টিম বা ভবিষ্যতে যারা আসবে তারা তখন সতর্ক থাকবে। কিন্তু আমরা যদি জানি যে আগের রাজনৈতিক নেতাদেরও কোনো শাস্তি হয় নাই, এক হাসিনার বিচার হয়েছে শুধু 10 মাসে 11 মাসে, আর কাউকেই তো বিচারের আওতায় নেওয়া হয় নাই, তখন সবাই আস্তে আস্তে রেজিস্ট্যান্স ডেভেলপ করতেছে এবং তারা আস্তে আস্তে খবর বলতেছে তো ডক্টর ইউনূসের কয়দিন আছে, উনি তো প্লেনে উঠে পালাবে, ডক্টর খলিল পালাবে, আমরাই তো থাকবো, আমরাই আবার আসবো, রেডি হচ্ছি, অস্ত্র শস্ত্র নিয়ে রেডি হচ্ছি, 10,000 20,000 50,000, আমরা সব জায়গায় মানে আবার শেখ হাসিনা ফেরত আসবে, আপা আবার আসবে, আমরা প্রতিশোধ নিব। তখন আর আগের ভুল কেউ আয়না ঘর থাকবে না। কিন্তু আগামীবার জনগণের এটা ছাত্রদের জানা উচিত, জনতার জানা উচিত, যারা জুলাই আন্দোলনে অংশ নিয়েছে, স্বৈরাচার যদি বা হাসিনা সরকার যদি ফেরত আসে কোনোভাবে বাংলাদেশে, তখন কিন্তু আগামীবার সে আর আয়নাঘর রাখবে না, যেটা তার বিরুদ্ধে ব্যবহার হবে, একবারে তারা ডিসপোজ অফ করে দিবে। এই সতর্কতা, এই কথাটা মনে রেখে আমাদের কাজ করতে হবে। জুলাই আন্দোলন যে জন্য হয়েছে, স্বৈরাচারের যে অপসারণ হয়েছে, আবার যেন কোনো স্বৈরাচার ক্ষমতায় না আসে এবং জনগণের কথা না চিন্তা করে শুধু নিজেদের কল্যাণে সময় ব্যয় করে, এইদেরকে প্রতিহত করার যে কোনো ভাবে ব্যবস্থা আমাদের করতে। ধন্যবাদ।
আপনি যে বলছেন যে পুলিশে তার দায়িত্ব পালন করছে না, কিন্তু পুলিশের নিজেরও তো ভয় আছে মবের। পুলিশের উপরও তো মানে পুলিশ নিজেও না পালিয়ে না, আছে। আইনগত অ্যাকশন নিলে কোনো অবস্থাতেই হবে না তো। এই চিফ ইলেকশন কমিশনারদেরকে যদি আগেই নিত, রিমান্ডে নিয়ে নিত, বিচারের আওতায় নিয়ে নিত, তাহলে তার সেটা দুর্নীতি দমন কমিশন হোক বা পুলিশের মানে ইলেকশন কমিশনের আইন ভঙ্গের কারণেই হোক, এটা যে কোনো একটা আইনে, যে আইনে তাকে এখন রিমান্ডে নেওয়া হচ্ছে, এই আইনটা আগেও কার্যকর ছিল। ওই জুতার মালা দেওয়ার পরে সরকারের কেন মনে পড়বে যে সে অপরাধ, যেটা মারুফ ভাই বললেন, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা কি রিয়্যাক্ট করব না অ্যাক্ট করব। সরকার কিন্তু রিয়্যাক্ট করতেছে, আগে জনগণ মব কালচার করতেছে, সরকার রিয়্যাক্ট করতেছে। এই রিয়াকশন থেকে অ্যাকশনে যেতে হবে, আর শুধু মোডটা চেঞ্জ করতে হবে সরকারকে। প্রোঅ্যাক্টিভ হলেই কিন্তু আর মব কালচার আসবে না। আমি একটা জায়গায় যদি আমি বিচার না পাই, একটা পর্যায়ে 5 জন 10 জন যদি একই জায়গায় বিচার থেকে বঞ্চিত হয়, তখন কিন্তু মব কালচারটা ডেভেলপ হয়, যে কেউই বিচার পাচ্ছে না, আইন শৃঙ্খলা কাজ হচ্ছে না, পুলিশের কাছে গেলে বিচার পায় না, কোন সরকারি অফিসে কেউ সার্ভিস ঠিক মতো পাচ্ছে না, তখন মানুষ এই সমস্ত এক ঐক্যবদ্ধ হয়ে এটা প্রতিহত করতে না। এই জিনিসটা বলতেছি, প্রতিটা ক্ষেত্রে যদি আইন প্রযোজ্য হয়, প্রয়োগ করা হয়, মানুষের সার্ভিসটাকে নিশ্চিত করা হয়, তাহলে আর এই মব কালচার ন্যাচারালি ডাই করবে, ইয়ে হয়ে যাবে, আমাদের ইয়ে থেকে, সিস্টেম থেকে সরে যাবে। ধন্যবাদ।